হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে যাওয়া হচ্ছে ইকো পার্ক। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, কাছাকাছি এসে গেছি। প্রথম থেকেই শেয়ার করিনি, তো রাস্তার প্রায় কাছাকাছি এসে গেছি, ওখান থেকেই শেয়ার করছি। তো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কি দেখব, কি করব না করব। তো তোমরা আমার ভিডিওটা দেখো। এই যে এসে গেছি। এটা হচ্ছে 4 নম্বর গেট। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকছি। তো ঢুকেই দেখছি যে কত কিছু আছে, বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। অনেক দিন পরে এসছি, আরও একবার গেছিলাম আর একবার যাচ্ছে। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু চেনাও যাচ্ছে না। তো এই যে হচ্ছে তোমাদের দাদাভাই টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছে, টিকিট কাটবে। তো আমি একটু এই সাইডটায় ভিডিও করে তোমাদের সঙ্গে ব্লগে একটু দেখাই এই সাইডটা কেমন কি করেছে। তো আমার মেয়ের যখন 5 বছর বয়স তখন গেছিলাম। তো এখন আমার মেয়ের বয়স 12 বছর। তার মানে বুঝতে পারছো অনেক দিন পরে যাচ্ছি, তো অনেক পরিবর্তন হয়ে গেছে। তো এই যে এদিক দিয়ে ঢুকতে হয়। আজকে ভালো ভিড় হয়েছে, দেখছি তো প্রচণ্ড ভিড়। তো টিকিট এখনও পাইনি। টিকিট কাটতে এই যে লাইন, 4-5টা কাউন্টার আছে, লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। তো আমি এদিকে ব্লগটা করছি, সবার মাঝখান দিয়ে একটু একটু করে ব্লগ করছি আর দেখাচ্ছি তোমাদের সঙ্গে এখানে কি আছে, কি পাওয়া যায়। এখনও ভিতরে আমরা যাইনি, তো এবার ঢুকবো ভিতরটা। যে টিকিট এখনও হাতে আসেনি, টিকিট হাতে আসলেই আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে দেখাবো কি আছে। আর এই যে ভিতরে ঢুকে গেছি, তোমাদের ওই টাইমটা আমি দেখাতে পাইনি। তো এই যে চারিদিকটা দেখাচ্ছি, এদিকটা একটু ফাঁকা, যেহেতু এদিকটা ছায়া, প্রচণ্ড হাওয়া চলছে আর ঠান্ডাও আছে ভালো। রোদ্দুর যেদিকে সেদিকে সব মানুষ। তো এই যে এটা হচ্ছে তোমার কোন দিকে যাবে সেই দিক নির্ণয় করে রেখে দিয়েছে, তো চিহ্ন এসে দিয়ে রেখেছে। তো আমরা কোন দিকে যাব সেদিকটায় দেখছি, মেয়েও দেখছে আর আপনাদের দাদাভাইও দেখছে। তো মেয়ে বলছে আইপিএল টাওয়ার ওদিকে যাব। তো এই যে দেখেন কত মানুষ বসে আছে, অনেকে ভিডিও করছে, অনেকে মানে কি বলবো রিলস করছে, ফটোশ্যুট করছে। এদিকে প্রচণ্ড মানে ভিড় আছে। তো আমি যতটা ফাঁকা দিয়ে যেতে চাইছি যে একটু ভিডিও করব, ব্লগ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই জন্য যেদিকে ফাঁকা সেদিকে যাওয়ার চেষ্টা করছি। তো এই যে কি সুন্দর সুন্দর ফুল গাছ, ছোট ছোট, খুব সুন্দর লাগছে ফুলগুলো। তো এগুলো কী ফুল বলে আমি তো ঠিক জানি না, তবুও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে খুব সুন্দর সুন্দর ফুল আছে। ফুলের গার্ডেন আছে, বাটারফ্লাই গার্ডেন আছে, অনেক কিছু বেড়ে গেছে। তারপরে ছোটোখাটো একটা চিড়িয়াখানা আছে। তো আমরা চিড়িয়াখানার দিকে যাইনি, তো আমরা এদিকটায় এসেছি। মেয়ের উদ্দেশ্য যে আমরা এদিকে যাব, যেহেতু অনেক ছোট ছিল এসেছিলাম, এখন বড় হয়েছে। তো এই যে গাঁদা ফুল, হলুদ গাঁদা, আর একটা হচ্ছে তোমার অরেঞ্জ টাইপের যে এটা হয় ওই গাঁদা ফুল। তো এই যে দুটো বগের মূর্তি মতো করে রেখেছে, এখানে সবাই ছবি তুলছে। এই যে খাবার জায়গাও আছে, হোটেল মানে রেস্টুরেন্ট টাইপের আছে। এখানে খাবারের দাম প্রচুর, 1 কাপ চায়ের দাম 20 টাকা, তাও লেবু চা। তো বাড়িতে কিছু বানিয়ে এনে এইখানে খেলে সেটাই বেশি বেটার। অনেকজন আসলে এখানে খেতে গেলে অনেক দাম পড়ে যাবে। তো একটা বড় মাঠ আছে এখানে খেলাধুলা হয়। তো বাচ্চারা না বড়রা খেলে দেখি। এই যে খেলছে টেনিস না হকি খেলছে। আর এইসব এদিকেও ফুল গাছ, এটা কি ফুল তাও বলতে পারবো না। এদিকে একটা গাঁদা ফুল আছে, কিন্তু তেমন একটা ফুল ফোটেনি। আমার তো খুব ভালো লাগছে ঘুরতে। তো তোমরাও আসো ইকো পার্ক। তো আসলে বাচ্চাদের সব পরিবারের সবাই এসে এখানে ঘোরার মতো জায়গা, সুন্দর সুন্দর জায়গা আছে। একটা ফুল গাছ আছে, আমি যেদিকে একটু ফাঁকা পাচ্ছি সেদিকটা যাওয়ার চেষ্টা করছি, যেহেতু ভিডিও করছি যাতে সব মানুষের না অসুবিধা হয়। অনেকে ভিডিওর মধ্যে আসতে চায় না, ওর জন্যে আমি সাইড চেপেই ভিডিও করছি। আর এই যে বাটারফ্লাই গার্ডেন, তো ওদিকে আমরা যাব না, আমরা এদিকটাই যাব। যে এদিকে ঝর্ণা আছে, এদিকে ওই যে টয় ট্রেন দেখা যাচ্ছে একটু, এই যে সাইকেল নিয়ে সবাই ঘুরছে। তারপরে টয় ট্রেনের মধ্যে যেতে পারো। আর একটা গাড়ি আছে, সেই গাড়ির মধ্যেও গিয়ে মানে টিকিট করে, ওগুলো আলাদাভাবে টিকিট করতে হয়, ওগুলো এমনি আর কি হয় না। তো ওগুলোই টিকিট করেও তোমরা ঘুরতে পারো। হাঁটলে একটু কষ্ট হয়ে যায় এই কি, কিন্তু হেঁটে ঘোরাটা আনন্দটা বেশি। প্রচুর লোক আজকে। দেখো এই যে
বড় ঝিল মতো, যেটা ওই যে বাচ্চাদের, এটা কি বলে, এটার মধ্যে বাচ্চা বড় সবাই এর মধ্যে খেলা করে পানির মধ্যে। তো এই যে একটু হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, আমরা গেছি বিকালের দিকে, ওই জন্য তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা এই যে লাইট সবে হালকা হালকা লাইট জ্বালানো শুরু হয়ে গেছে। তো রাত্রেবেলা দেখতে খুব সুন্দর লাগে, ওর জন্যে বিকালের দিকে গেছি। তো এই যে মেয়ে বলছে যে ওই দিকটায় যাব, এই যে আইফেল টাওয়ারের দিকে যাব। তো এই যে হাঁটছি, তো এখানে প্রচুর নারকেল গাছও আছে দেখছি। তো এদিকটা আগে আসিনি, আগে এসেছিলাম অন্য গেটের দিকে, 2 নম্বর না 3 নম্বর গেটের দিক দিয়ে ঢুকেছিলাম। তো এবারে আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি। তো 4 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা যাব 6 নম্বর গেটের দিকে। মানে কতটা হাঁটতে হবে বুঝতে পারছো। প্রচণ্ড ভিড়, চারিদিকে লোকজন ভর্তি, তার মধ্যেও ব্লগ করছি। যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা কি সুন্দর লাগছে দেখতে, সন্ধ্যাবেলার দৃশ্যটা খুব সুন্দর। গরমের দিনে খুব আরাম, মানে এখানে আসতে খুব ভালো লাগবে। যে চারিদিকে ফুল গাছ, লাইট, এত সুন্দর লাগছে কি বলবো। কিন্তু একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডা বলে একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু এটা গরমের সময় হলে খুব ভালো লাগবে। যে চারিদিকে সব ফটো তুলছে, কেউ ভিডিও করছে, যেমন আমার মতো আমি যেমন ব্লগ করছি, এরকম অনেকেই এরকম ব্লগ করছে, তারপরে রিলস করছে। খুব সুন্দর লাগছে ঝিলটা। এই যে ওটা হচ্ছে ছোটোখাটো লঞ্চের মতো, তো ওটা সাজানো আছে খুব সুন্দর করে, আর ওটা দ্বীপ আছে, দ্বীপের ওইখানটাও খুব সুন্দর করে সাজানো। বোটিং মানে বোট চাপবো ভেবেছিলাম, তো এক একজনের 200 টাকা করে টিকিট বলে আর চাপিনি। এই যে গাড়ি দেখছো, এই গাড়ি করেও তোমরা ঘুরতে পারো। তো এখানে সপরিবারে আসলে খুব আনন্দ পাবে, জায়গাটা খুব সুন্দর, দেখতেও সুন্দর, আর ঘুরেও আনন্দ পাবে, বাচ্চারাও আনন্দ পাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, খোদা হাফেজ।